আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো এবারও একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো বিষয়টা হচ্ছে ডাটা কন্ট্রোলার। এই কন্ট্রোলারটা আমার পাশের এক ভাই আমাকে দিছেন যে দেখার জন্য। সে খুলছিল এই বোর্ডটা। খোলার পরে এই অবস্থায় কন্ট্রোলারটা আমার হাতে পাইছি। তো দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যাপাসিটরও নাই। তো আমি ভাই যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আমি ভাইয়ের উদ্দেশ্য করে বলবো যে আপনারা যদি কখনো কন্ট্রোলার দিয়ে পাঠান তো কন্ট্রোলারের যে মালামালগুলি আছে সমস্ত মালামালগুলি দিয়ে পাঠাবেন। তা না হলে পরবর্তীবারে যে কন্ট্রোলারগুলি দিবেন সেই মালামাল যদি আমার এখান থেকে দেওয়া হয় তো সেটার দাম ধরে দেওয়া হবে। তো এই বোর্ডের কি সমস্যা এখনো আমি দেখি নাই। তো চলেন দেখি সমস্যাটা কি। তো দেখেন, মিটারটা নিবেন, আগে রেঞ্জটা ঠিক করে নেবেন। আমি রেঞ্জটা ঠিক করে নিলাম। আসলে এটা মূল প্রবলেম হচ্ছে এটার বোর্ড শর্ট। দেখেন এই যে বোর্ড শর্ট, দেখতেই পারতেছেন এই যে মিটারের কাটার নেমে গেছে। তো এটার বোর্ড শর্ট। সেক্ষেত্রে এখন আমাদের কি করণীয়? তো সর্বপ্রথম আগে আমি ক্যাপাসিটরটি খুলে নেব, কারণ ক্যাপাসিটরগুলি শর্ট থাকলে বোর্ড শর্ট হয়ে থাকে। তো এটাই খুলে নিয়ে আগে দেখি যে এটার কি অবস্থা। তারপরে একটা কথা বলতে ভুলে গেছি, যে এখানে দেখতে পারতেছেন এই যে এখানের লাইনটা পুড়ে গেছে। তো এই লাইনটাও আমরা কানেকশন দিয়ে নিব। আর এইখানেও পুড়ে গেছিল, লাইনটা ফুটে গেছিল। তো এটাও আমরা কানেকশন দিয়ে নিব। তো এখন দেখি বোর্ডটা শর্ট কি ছুটছে বা ছুটে নাই। তো আমার বোর্ডটা কিন্তু এখনো শর্টটা ছুটে নাই। আর ইনপুট শর্ট, সেক্ষেত্রে এখন কি করব? আমরা ফার্স্ট টাইম যেটা দেখব সেটা হচ্ছে গিয়া এই 1K রেজিস্টার, 3.9K, 3.9K, আর হচ্ছে গিয়া 1K রেজিস্টার। তো এগুলি আমরা খুলে দেখব যে শর্টটা ছোটে কিনা।
না, এখনো শর্টটা আমার ছুটে নাই। শর্টটা আমার এখনো ছুটে নাই। শর্টটা এখনো ছুটে নাই। আচ্ছা, দেখি রেগুলেটরটা ভালো আছে কিনা। না, রেগুলেটরটা ভালো আছে। রেগুলেটরটা যদি খারাপ থাকতো তাহলে বোর্ডটা শর্ট ছুটে যেত। তো আমরা এই আইসিটাকে খুলবো। আইসিটাকে খুলে দেখবো যে কি অবস্থা। তো দেখেন এই আইসিটাকে খুলে নিছি। তো এখন দেখি বোর্ডটা কি শর্ট ছুটছে কিনা।
দেখতে পারলেন আমার কিন্তু বোর্ডটা শর্ট ছুটে গেছে, বোর্ডটা কিন্তু শর্ট ছুটে গেছে। এই দেখেন বোর্ডটা কিন্তু শর্ট ছুটে গেছে। তো আমার কাছে এখন এই আইসিটা এখন নাই। তো আইসিটা আমি কালেক্ট করে পরবর্তী ভিডিওটা আমি দিয়ে দিব। তো এটা এই পর্যন্তই, ভিডিওটা আপলোড করে দিব। তো আপনাদের যদি কাজ ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি।